নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ইনস্ট্যান্ট ধোসা আর তার সঙ্গে খাওয়ার জন্য একটা দারুণ চটপটা টেস্টি কারি পাতার চাটনি। চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই ধোসার জন্য পারফেক্টভাবে ব্যাটার বানিয়ে দেখাবো। ধোসা খেতে ক্রিস্পিও হবে আর খুব সহজে নিজে নিজেই তাওয়া থেকে উঠে আসবে, আটকে থাকবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য প্রথমেই একটা গ্রাইন্ডিং জার নিয়ে তাতে 3/4 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার যে আটা রুটি খাই সেই আটা নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ বেসন, 1 চামচ পরিমাণ চিনি আর 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে নিয়েছি। প্রথমে শুকনো উপকরণটা ভালো করে একবার ঘুরিয়ে নিয়েছি। দেখুন সুজি আমাদের খুব মিহি হয়ে গেছে। খুব মিহি হবে না, অল্প অল্প দানা ভাব থাকবে, কিন্তু অনেকটাই মিহি হয়ে যাবে। এবারে এর মধ্যে 3/4 কাপ মতনই টক দই অ্যাড করে দিয়েছি। দিয়ে 1/2 কাপ পরিমাণ জলও অ্যাড করে দিলাম। দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিচ্ছি, তাতে গ্রাইন্ড করা পেস্ট অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমাদের ফ্লোয়িং কনসিস্টেন্সিরই হয়েছে। এবারে অল্প করে গ্রাইন্ডিং জার ধুয়ে জল অ্যাড করে দিয়েছি। দিয়ে হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এবারে তাওয়াতে 1 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল ভালো করে গরম করে নিয়েছি। 1/4 চামচ মতো কালো সর্ষে আর 1 চামচ মতো গোটা জিরে ফোড়নে অ্যাড করে দিয়েছি। দিয়ে ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। 2 চামচ মতো ছোলার ডাল, 2 চামচ পরিমাণ স্প্লিটেড বিউলির ডালও অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে ডালটা লালচে করে ভেজে নিচ্ছি। ডালটা অবশ্যই লালচে করেই ভেজে নিতে হবে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। 2টো গোটা শুকনো লঙ্কাও অ্যাড করে দিয়েছি যাতে ডালের সঙ্গে এটাও ভাজা ভাজা হয়ে যায়। দেখুন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবারে গ্রাইন্ডিং জারের মধ্যে ডালটা ঢেলে নিচ্ছি। ডালটা যদি এরকম লালচে করে ভাজা না হয় তাহলে কিন্তু চাটনিতে ডালের কাঁচা গন্ধ আসবে। তাওতে 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়ে 1 বাটি পরিমাণ কারি পাতা অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কারি পাতাটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি। কারি পাতার মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা শুকিয়ে গিয়ে দেখুন কতটা ছোট হয়ে গেছে আর আস্তে আস্তে কালারও চেঞ্জ করছে। ভালো করে এরকম ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে 1/2 বাটি পরিমাণ নারকেল কোড়া আমি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে, লো আছেই সবটা আমাদের নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। নারকেল অ্যাড করার পরও আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। কারি পাতাগুলো একদম মচমচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে তেঁতুলের বীজ ফেলে দিয়ে 1 টুকরো তেঁতুলও আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে সব কিছু আবারও নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন আরও 2-3 মিনিট ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে এটাকেও গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরই আমরা অল্প করে জল দিয়ে এটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার আগে এর মধ্যে 1/4 চামচ মতো হিংও অ্যাড করে দিচ্ছি আর 1 চামচ পরিমাণ চিনি, 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে প্রথমে শুকনো গ্রাইন্ড করে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন সুজি ফুলে আমাদের ব্যাটারটাকে একটু ঘন করে দিয়েছে, তাই 2 চামচ পরিমাণ জল আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সুজির ধোসা সেই কারণে পুরোটাতে একসঙ্গে আমি বেকিং সোডা ব্যবহার করব না, তাহলে পরের ধোসাগুলো খুব ভালো মতন হবে না। তাই ব্যাটারের অর্ধেকটা তুলে রেখে বাকি অর্ধেকটাতে প্রথমে আমি বেকিং সোডা ইউজ করে নিচ্ছি। সেই জন্য অর্ধেক পরিমাণ ব্যাটারে 1/4 চামচ মতন বেকিং সোডা ইউজ করে নিচ্ছি। আপনারা যদি ইনো ফ্রুট সল্ট ব্যবহার করেন সেটাও করতে পারেন, তাহলে 1/2 চামচ মতন অ্যাড করে নেবেন। এবারে দেখুন একখানা ননস্টিকের তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াতে খুব সামান্য তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে পুছিয়েও নিয়েছি। নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভালো করে গরম করার পর দেখুন অল্প করে জল ছিটিয়ে দিচ্ছি। দিয়ে তাওয়াটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। এবারে তাওয়ার মধ্যে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটার দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি, পাতলা করে ছড়িয়ে নিচ্ছি। আপনারা যদি মোটা খেতে চান ধোসা সেই ক্ষেত্রে ব্যাটারটা একটু ঘন রাখবেন, তাহলেই হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই যখন ওপরের সারফেসটা শুকনো হয়ে গেছে তখন অল্প করে তেল ব্রাশ করে দিয়েছি আর ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ডোসাটা সেঁকে নিয়েছি। মানে সব দিক যাতে সমানভাবে হিট পায় সেদিকটা দেখে নিয়েছি। যখন এইরকমভাবে ওপরে কালার হয়ে যাবে দেখেই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে, তখন এরকমভাবে তুলে নিলেই হবে। আমাদের একটা ডোসা তৈরি হয়ে গেছে। একইভাবে আরও একটা ডোসা বানিয়ে নেব। এবারে আর তেল দিয়ে মাখানোর প্রয়োজন নেই, হালকা করে জল স্প্রিঙ্কেল করে দেবো। দিয়ে তারপরে আবারও 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে হাতার সাহায্যে ঘুরিয়ে শেপে দিয়ে নিচ্ছি।
দেখুন উল্টে পাল্টে সরিয়ে নিয়েছি আর কত তাড়াতাড়ি কালার চলে আসছে দেখেই বুঝতে পারছেন। ওপরে ভালো করে তেলও মাখিয়ে দিলাম। ভালো করে ভাজা হওয়ার পর তারপরই আমরা এটাকে তুলব। তার আগে তুললে কিন্তু ভালো মতন ভাজা হবে না। দেখুন ওপরে দেখেই বুঝতে পারছেন যে কালার এসে গেছে তলায়। এবারে ফোল্ড করে নিচ্ছি। এবারে এগুলো কারি পাতার চাটনি আর সাম্বার ডালের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।